হাতে সচি মাতার গর্ভে নদিয়ার চাঁদ হয়ে নেমে আপনারা হয়তো ভাববেন যে আর নতুন কি, যুগে যুগেই তো ভগবান অবতীর্ণ হয়েছে, তাই না? কি গো মা, যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়েছেন তো, কিন্তু অন্যান্য যুগের থেকে আমাদের এই কলিযুগটা কিন্তু আলাদা। কলিযুগটা ভালো না খারাপ গো মা? ভালো না খারাপ? মায়েরা বলছে ভালো। বাবা, কলিযুগটা ভালো না খারাপ? চারপাশটা একটু তাকিয়ে দেখলেই বোঝা যায় বাবা কলিযুগটা কেমন, তাই না? চারিদিকটা হিংসায় ডুবে আছে, তাই না? তা বাবা, এই কলিযুগে ভগবান অবতীর্ণ হলেন। কলিযুগের এত খারাপ দিক থাকা সত্ত্বেও, কলির সমস্ত দিক খারাপ হওয়া সত্ত্বেও, এই কলিযুগকে মা চারটে যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ বলা হলো। বলছে ধন্য ধন্য কলিযুগ সকল যুগ সার, যে যুগে শ্রীকৃষ্ণ হলে চৈতন্য অবতার। হরি বল, হরি বল, হরি বল। ভগবান এই যে কলিযুগে অবতীর্ণ হলেন, এর আগে আগে তো ভগবান অবতীর্ণ হয়েছেন, তাই না? কিন্তু বিভিন্ন সময় প্রয়োজনে অধর্মকে বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য ভগবান কিন্তু যুগে যুগে হাতে অস্ত্র তুলে নিয়েছে, তাই না মা? কি গো মা, তাই তো? ভগবান রামচন্দ্রের হাতে আমরা কোন অস্ত্র দেখেছি? রামচন্দ্রের হাতে কোন অস্ত্র ছিল? ধনুর্বাণ, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণের হাতে কোন অস্ত্র ছিল? চক্র। তা এই যুগে আমার গৌর হরির হাতে কোন অস্ত্র দেখেছেন বাবা? ও মা, কোন অস্ত্র দেখেছেন আমার গৌর হরির হাতে? না। প্রভু আমার এই কলিযুগে অবতীর্ণ হলেন, কিন্তু কোন সময় অধর্মকে বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য ভগবান কিন্তু হাতে অস্ত্র তুলে নেন। কেবল হরি নাম প্রেম অস্ত্রে জীবের হৃদয়টাকে তিনি শোধন করে দিয়েছেন।